গুড মর্নিং সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি। বাইরে হচ্ছে বৃষ্টি, গুড়ি গুড়ি। সেই রাতের থেকে বৃষ্টি নামছে, কিন্তু বৃষ্টি আর কি থেমে গেছিল, এখন আবার গুড়ি গুড়ি হচ্ছে। এই তো বৃষ্টি পড়তেছে, দেখতেই পাচ্ছেন। আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি খাবো না, এটা কি হয় কখনো? অন্ধকার হয়ে আছে। আমি সকাল সকাল এখানে খিচুড়ির জন্য সব গুছিয়ে নিছি। এখানে চাল আর মসুরির ডাল, পোলাওর চাল নিছি। আর এখানে আছে আদা, রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ। এখানে বেগুন ভাজা করবো আর আদার জন্য আলু ভাজা করব। তো সব গুছানো হয়ে, তো তেল দিয়ে দিছি এখানেও এখানেও। এখানে এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিব হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ, আর দিব হচ্ছে গোটা জিরা ফোড়ন। ওইগুলো একটু কালো হয়ে নিক, তারপরে দিব পেঁয়াজ। আর এই পাশে দিয়ে দিব হচ্ছে বেগুন ভাজা। সেই রাতের বেলায় কারেন্ট গেছে, এখন আর কারেন্ট আসে নাই। আর অনেক ঝড় হয়েছে রাতের বেলায়, যেহেতু তাই হয়তো বা হয়তো তারটার কোনো কিছু ছিঁড়ে ছিঁড়ে গেছে, এর জন্য কারেন্ট নাই। এই তো বেগুন ভাজা দিয়ে দিলাম। আর এখানে এখন দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন। এগুলো একটু নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না, অল্প করেই রান্না করব, যাতে এখন রান্না করলে সকালের নাস্তা শেষ হয়ে যায়, আর আমি বেশি না খাই। এর জন্য ছোট পাতিল দিয়েছি। যেহেতু কারেন্ট নাই, তাই ভাবলাম সকালবেলা ঘুম থেকে উঠেই বেশি করে জল ভরে রাখছি, কারণ কারেন্ট যেহেতু নাই, কখন আসবে জানি না। যদি আবার জল চলে যায়, এখানেও ভরে রাখছি। এগুলো ভাজা হোক। এই তো হালকা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব চাল আর ডাল। তো চাল আর ডালটা তো কমপ্লিট, এখন ভালো মতো একটু নেড়ে দিব। বেশি ভাজবো না, কারণ আজকে একটু পাতলা পাতলা খিচুড়ি করব, তাই বেশি ভাজার কোনো দরকার নাই। যদি ঝরঝরা করতাম তাহলে একটু ভালো করে ভাজতে হতো। এদিকে বেগুনগুলো এক পাট হয়ে গেছে, উল্টে দিই। আসলে বেগুন ভাজা হতে বেশি সময় লাগে না। এদিকে চালটা নাড়াচাড়া করা হয়ে গেছে, এখন বাকি মশলাগুলো অ্যাড করবো। এখানে আছে হলুদ, লবণ আর জিরার গুঁড়া।
মতো মিশিয়ে নিব। আসলে কারেন্ট নাই তো, আর বাইরে অন্ধকার হয়ে গেছে, এই জন্য একটু সমস্যা হইতেছে। কালারটা অনেক সুন্দর আসছে, তাই না? এখন দিব হচ্ছে জল, একটু বেশি জল দিব, কারণ হচ্ছে যেহেতু পাতলা খিচুড়ি করব, আর বৃষ্টির দিনে একটু পাতলা পাতলা মাখো মাখো খিচুড়ি খেতে বেশি ভালো লাগে। কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নেব বেগুন ভাজাগুলো। বেগুন ভাজা হয়ে গেছে। আসলে এখানে আমি বেগুন ভাজাটা আর কি মানে অন্যরকম ভাবে একটু মাখাইছি। এরকম ভাবে মাখাইলে তেল কম খায়, মানে টানে। এখানে দিছি হচ্ছে হলুদ গুঁড়া, লবণ, একটু মরিচের গুঁড়া, আর দিছি হচ্ছে একটু চিনি, আর সামান্য পরিমাণ একটু ছিটিয়ে দিছি হচ্ছে চালের গুঁড়া। এই চালের গুঁড়া দেওয়ার কারণেই হচ্ছে মানে তেলটা কম টানবে। তো বেগুন ভাজা কমপ্লিট। তো আবার চুলা জ্বালে দিছি, বেগুন ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আলু ভাজাটা করব। এখানে আলুটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছি। আর বাইরে তো বৃষ্টি। আচ্ছা, এদিকে খিচুড়িও ফুটে উঠতেছে। আসলে বৃষ্টির সাথে খিচুড়ির একটা অন্যরকম সম্পর্ক আছে। বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে ভালো লাগে না। আর আমরা তো খিচুড়ি খেতে পছন্দ করি। এখানে তো আলু ভাজা করতে দিয়ে দিচ্ছি, আর এরকম ফেনা উঠতেছে, কারণ হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না হচ্ছে। সরিষার তেল খাঁটি হলে এরকম ফেনা উঠে। আর এদিকে খিচুড়িও মানে উতরে গেছে, এখন আর বেশি সময় লাগবে না। আর এখানে আমি আর কোনো কিছুই দিব না, শুধু খিচুড়ি ভালো মতো ফুটে গেলেই নামিয়ে দিব। আর খাওয়ার সময় একটু ঘি দিয়ে নেব। আর এই তো আলু ভাজা। খিচুড়ি আর বেগুন ভাজা দেখে কার কার খেতে ইচ্ছে করতেছে অবশ্যই কমেন্ট করবেন। খিচুড়ি রান্না করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এটা আদেয়ার প্লেট। আদেয়ার জন্য নিয়ে আসছি খিচুড়ি, পাতলা পাতলা খিচুড়ি আছে, বেগুন ভাজা আছে, আলু ভাজা, আর আদেয়ার জন্য এক্সট্রাভাবে আলু ভাজা আলাদা নিয়ে আসছি। এখানে আছে জল। আদেয়ার বাবা তো খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে, এখন আদেয়া খাবে, তারপরে আমি খাবো। এই তো আদেয়া আলু ভাজা খাচ্ছে। আলু ভাজা কেমন? টেস্টি? খাও। এই তো এদিকে আমি আমার সকালের খাবার নিয়ে নিছি। আর এই তো বাইরের অবস্থা, মেঘলা মেঘলা ওয়েদার। বৃষ্টি এখন থেমে গেছে, কিন্তু খিচুড়িটা দেখতে যা হয়েছে
খেতেও অনেক ভালো হয়েছে। আদেয়াকে খাওয়ানোর সময় আমি টেস্ট করে দেখছিলাম। আদেয়া আমার প্লেট থেকে আলু ভাজা নিয়ে খাচ্ছে, একটু খেয়ে দেখাও তো। কড়মড়া কড়মড়া। তো আমি লেবু নিয়ে নিছি, এখন খেয়ে দেখি কেমন হয়েছে। খুবই টেস্টি হয়েছে। না আসলে এই খিচুড়ির সাথে লেবু অনেক ভালো যায়। আর রসুন একটু বড় বড় করে দিছি যাতে মুখে পড়ে। এত মজা হয়েছে, প্লেট দেখে বুঝতে পারতেছেন কতটা মজা হয়েছে। খুবই টেস্টি হয়েছে খেতে। আর বাইরের পরিবেশ দেখে দেখে খাবার খাওয়ার শান্তি। খুব মজা লাগলো। আদের বাবা যদি অফিস না থাকতো তাহলে আরো ভালো লাগতো, একসাথে বসে খেতে পারতাম। খুবই টেস্টি। কি নিয়ে আইছো? পিজ্জা নিস, এখানে রাখো। খুশি খুশি আসি দাও একটা। তো আদেয়ার বাবা এখানে অফিস থেকে বাড়িতে আসার পর তারপরে আবার আদেয়াকে নিয়ে বাইরে গেছিল। বাইরে গিয়ে আদেয়া পিৎজা খাওয়ার জন্য অনেক ঝামেলা করতেছিল, তাই একটা পিৎজা নিয়ে আসছে। আর নিয়ে আসছে হচ্ছে মাংসের পুর ভরা পিঠা। এগুলো সব কিছু হচ্ছে শামিম পিঠা ঘরের। এখানকার পিৎজা আর মাংসের পুর ভরা যে পিঠা, মাংস পিঠা আমাদের খুবই পছন্দের। আর এখানে দেখতেই পাচ্ছেন পিৎজাটা একেবারে চকচকা ছিল, মানে আজকেই মেক করা, বোঝাই যাইতেছে সেটা। আর নিয়ে আসছে পিঠা, তো আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। দেখেই বুঝতে পারতেছেন পিৎজাটা কত সুন্দর হয়েছে। আসলে পিৎজা মানে এই পিৎজাগুলোই আমাদের বেশি ভালো লাগে। এদিকে আদেয়া তো পিৎজা খাওয়ার জন্য নিয়ে আসছে, কিন্তু সে নিয়ে বসলো পিঠা। কেমন? বাইরে মোবাইল নিয়ে যাও না, একটু ভিডিও করে নিয়ে যেতে, একটা ভিডিও হয়ে যেত 5 মিনিটে। যাইতেছ অনবার নিয়ে আইসো, শেষ। একটা হাতে নিয়ে এখানে রাখো, একটা হাতে নাও, নেও নাও নেও নেও, একটা যেটা ইচ্ছা খাও, যা ইচ্ছে। এটাও খাইতে পারো, এটাও খাইতে পারো, তোমার ইচ্ছে। খাও খাও, তুমি পিৎজা খাই পারছো, একটু মুখে নিতে হয়, দিলে মুখে নিতে হয়। কেমন? খাও সত্যি সেই তো আমি পিৎজা খাওয়ার পরে এখন পিঠাটা ট্রাই করতেছি। পিঠাটাও খেতে অনেক বেশি মজা ছিল, অসম্ভব স্বাদ হয়েছে। আর এই তো দেখতে পাচ্ছেন একবারে মাংসের পুরে ঠাসা, এটাতে শুধু মাংসই থাকে আর অন্য কোনো কিছুই থাকে না। অন্য পিঠার মধ্যে একটু ভেজিটেবল দেয় মাংসের সাথে, কিন্তু এটার মধ্যে পুরোপুরি মুরগির মাংস।
তো আমরা খাওয়া দাওয়া করি। আপনারা ভিডিওটা যারা এই পর্যন্ত দেখেছেন অবশ্যই তাদের অনেক অনেক বেশি ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। টাটা সবাইকে।